এটা স্ট্রাকচারাল সিস্টেম করলে কলাম দিয়ে করলে এটা একটা বাজেট উনি রাজমিস্ত্রি থেকে নিয়েছে। আপনার ধারণা কি যে কিরকম একটা খরচ হবে? একটা না, কলাম দিয়ে করলে আমার মনে হয় যে এই বাড়িটা আরো 5 লাখ টাকা বেশি লাগতো। রিপন সাহেব সহ যখন আমরা এই ব্লকের লেআউট দেই, ভিত্তি দেই, ওই সময় কিন্তু আপনি একটা কথা বলছিলেন, আমার মনে আছে, আমি কিন্তু এটা ভুলে যাই নাই। জি জি সেটা কি যে আপনি বলছিলেন যে এগুলো তো ঘুষি মারলে ভেঙে যায়। পরে তো আপনাদের দুজনকে নিয়ে আমি কারখানায় গিয়ে ওখানে ব্লক আশ্রয় দেখানোর পরে আপনি বলছেন যে না, এটা ওই ব্লক আর এই ব্লক পার্থক্য আছে, ঠিক কি না? জি জি অবশ্যই পার্থক্য আছে। আমি ওটা আপনি কোথায় দেখছিলেন যে ঘুষি মারলে ভেঙে যায়? এটা আসলে আমি লোক মুখে শুনছিলাম যে আচ্ছা আচ্ছা, ঘুষি মারলে নাকি ভেঙে ব্লকটা যায়, ভেঙে কিন্তু যায়। আসলে এটা ভুল কথা। এখন দেখতেছি এটা মানে পাথরের মতো শক্ত, হ্যাঁ, দেখতে গেলে পাথর আচ্ছা আচ্ছা, অনেক টেকসই আর কি, এটার থেকে অনেক টেকসই আছে হ্যাঁ, এটা। ঠিক এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা যদি বাড়ি করেন তাহলে অবশ্যই আপনারা ব্লক দিয়ে করেন। রোকন সাহেব, এই যে আপনার বড় ভাই যে আমাদের মিরাজ ব্লক ফ্যাক্টরি ব্লক দিয়ে যে বাড়ি করলো, তো কি মনে হলো আপনার এই আমাদের ব্লকটা কেমন, কি আমাদের ব্লকের লংজিভিটি কেমন মনে হলো আপনার থেকে? জি আতর ভাই, আপনাকে ধন্যবাদ। আমার চাচাতো ভাই যে এই বাড়িটা করছে ব্লক দিয়ে করছে, তো আমি বাড়ি করছি 3 বছর আগে। তো আমি তখন যদি জানতে পারতাম যে ব্লক দিয়ে বাড়ি করা যায়, ওখানে আমার কস্টিং পড়ছে প্রায় 10 লাখ প্লাস। যদি আমি আগে জানতাম যে টিন শেড, আপনারটা মানে টিন টিন শেড, শেড, মানে হাফ বিল্ডিং করে ওয়াল করে উপরে টিন। জি। হ্যাঁ হ্যাঁ, তো আমি সেই সময় যদি জানতাম যে ব্লক দিয়ে এত অল্প খরচে করা যায়, বাড়ি করা যায়, তখন হয়তো বা আমি ইটের বদলে ব্লক দিয়ে করতাম। সো এক্ষেত্রে আমার একটা আফসোস আর কি, আফসোস থেকেই যায় আচ্ছা আচ্ছা। যে এই অল্প দামে আমি এই বাড়িটা করতে পারতাম। কি আপনি করতেছেন না আমার মামা ভুল করলো কোনটা? না না না, ও অবশ্যই ভালো কাজই করছে, কারণ অল্প টাকার মধ্যে এত সুন্দর একটা বাড়ি। হ্যাঁ, আমার ওই টাকা হলে সম্ভবত এর থেকে আরো ভালো বাড়ি হইতো। রিপন সাহেব সহ যখন আমরা এই ব্লকের লেআউট দেই, ভিত্তি দেই, ওই সময় কিন্তু আপনি একটা কথা বলছিলেন, আমার মনে আছে, আমি কিন্তু এটা ভুলে যাই নাই। জি জি সেটা কি যে আপনি বলছিলেন যে এগুলো তো ঘুষি মারলে ভেঙে যায়। পরে তো আপনাদের দুজনকে নিয়ে আমি কারখানায় গিয়ে ওখানে ব্লক আশ্রয় দেখানোর পরে আপনি বলছেন যে না, এটা ওই ব্লক আর এই ব্লক পার্থক্য আছে, ঠিক কি না? জি জি অবশ্যই পার্থক্য আছে। আমি ওটা আপনি কোথায় দেখছিলেন যে ঘুষি মারলে ভেঙে যায়? এটা আসলে আমি লোক মুখে শুনছিলাম যে আচ্ছা আচ্ছা, ঘুষি মারলে নাকি ভেঙে ব্লকটা যায়, ভেঙে কিন্তু যায়। আসলে এটা ভুল কথা। এখন দেখতেছি এটা মানে পাথরের মতো শক্ত, হ্যাঁ, দেখতে গেলে পাথর আচ্ছা আচ্ছা, অনেক টেকসই আর কি, এটার থেকে অনেক টেকসই আছে হ্যাঁ, এটা। ঠিক এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা যদি বাড়ি করেন তাহলে অবশ্যই আপনারা ব্লক দিয়ে করেন, এটা 100% ভালো না। হবে। এই যে আমরা যে রিপন সাহেব থেকে যে এই বাড়ির জন্য 9,50,000 টাকা নিয়েছি, আপনার থেকে কি মনে হচ্ছে যে আমরা কি বেশি নিয়ে ফেলছি, না মানে বেশি দিয়ে ফেলছে কিনা টাকাটা আপনার থেকে? না না না, অবশ্যই এটা সাশ্রয়ী রেটের মধ্যেই পড়ছে। আচ্ছা বেশিও বলবো না, আমি কমও বলবো না, ঠিক টাকায় নিছেন আপনারা। আচ্ছা, অল্প না দামে এটা নিছেন। আপনার একটা ধারণা, মানে উনি বলছে যে এটা স্ট্রাকচারাল সিস্টেম করলে কলাম দিয়ে করলে এটা একটা বাজেট উনি রাজমিস্ত্রি থেকে নিয়েছে। আপনার ধারণা কি যে কিরকম একটা খরচ হবে? একটা না, কলাম দিয়ে করলে আমার মনে হয় যে এই বাড়িটা আরো 5 লাখ টাকা বেশি লাগতো। তো আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এখানে খরচ অনেক কমই হয়েছে। দর্শক ভাইরা, আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা এরকম যদি অল্প টাকায় অল্প বাজেটে যারা এরকম ছাদ বিশিষ্ট বাড়ি করতে চাচ্ছেন, যারা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে অল্প টাকায় সুন্দর একটা আপনাদের স্বপ্নের একটা বাড়ি আমরা নির্মাণ করে দেবো ইনশাল্লাহ।